কারো ব্যাপারে যদি আপনি জানেন যে নিশ্চিতভাবে যে এই লোকটা ভিতরে কুফরি লালন করে, কিন্তু সে তার মুখে প্রকাশ্যে মুসলিম বলে, আপনি তাকেও সমাজে তাকে অমুসলিম বা মুনাফিক হিসেবে তাকে পরিচয় করে দিতে পারবেন না। কারণ হচ্ছে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এই ব্যাপারে নিষেধাজ্ঞা আছে। যেমন একটা ঘটনা আছে, একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে আহ, যুদ্ধের সময় যুদ্ধ চলছিল, হঠাৎ করে একজন লোকের উপর উঠে বসলেন, উঠে বসে তাকে তখন সেই লোকটা বলল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই বলল সে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা না শুনে মানে এই কালিমা পড়ার কথা শুনেও তাকে হত্যা করে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিষয়টাকে উপস্থাপন করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন যে হাল শাকাক্তা কলবাহু, তুমি কি তার অন্তরটাকে ফিরে দেখেছো যে সে প্রকৃত ঈমান আনে নাই, সে প্রকৃত কাফের? তুমি তো আসলে তার অন্তরটাকে চেক করে দেখোনি, তুমি তো জানো না তার ভেতরে কি আছে। সো দ্যাটস ওয়াই তোমাকে এই সমস্ত ক্ষেত্রে সচেতন থাকতে হবে। কারো উপরে কুফুরির এলিগেশন লাগানো এবং এর মাধ্যমে ওই ব্যক্তির উপরে তার পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে তার উপরে কোনো ধরনের জুলুম নির্যাতন করা, এটা সম্পূর্ণ নাজায়েজ হারাম কাজ। অ্যাজ সেম অনুরূপভাবে কোনো কোনো মানুষের ক্ষেত্রে আমরা যখন অপবাদ দিই, অপবাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কমন। একটা মানুষের ব্যাপারে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি এলিগেশন বা কোনো বিষয় কোনো হুকুম আরোপ করতে পারবেন না, যতক্ষণ না আপনি সুনিশ্চিত ভাবে জানেন, প্রমাণিত ভাবে জানেন। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়, হ্যাঁ। এবং জানাটাও সেই ক্ষেত্রে আপনার ইসলামের যে নির্ভরযোগ্য ওয়ে গুলো আছে, মাধ্যমগুলো আছে, সেগুলোর মাধ্যমে জানতে হবে।